আজকে তোমাদের সাথে কোন রেসিপিটা শেয়ার করছি সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো। কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। দুপুরের গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই মৌরলা মাছের বাটি চচ্চড়ি একদম পারফেক্ট। খুব সহজ পদ্ধতিতেই এটা কিন্তু করে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল কারি পাতাতে তোমাদের সকলকে স্বাগত। চলো বেশি দেরি না করে আজকের রেসিপিটা কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের দেখিয়ে নিই। এখানে আগে থেকেই আমি মাছগুলোকে ধুয়ে নুন দিয়ে রেখেছিলাম। এবার সামান্য একটু হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আলু আর বেগুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজ কুচি নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, ধনেপাতা কুচি আর 6টা কাঁচা লঙ্কা। এখানে রয়েছে 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ মতো ধনে জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি আলু, বেগুন, নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে আর ধনে বাটা, টমেটো কুচি আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে কিন্তু বেশি করেই সর্ষের তেল দিয়ে দিয়েছি, পরে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি। বাটি চচ্চড়িটা সাধারণত বাটিতেই করা হয়, আমি এটা কড়াইয়ে করব। কিভাবে করছি চলো দেখে নাও। এবার আমি কড়াইয়ের মধ্যে এই সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 1 বাটি জল দিয়ে দেবো। আর বেশি আমি নাড়াচাড়া করছি না। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ফোটার পর ঢাকা খুলে আমি এখানে ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। দেখো রান্নাটা আমার হয়েই গেছে, জলও শুকিয়ে গেছে। এবার এর উপরে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মৌরলা মাছের বাটি চচ্চড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।